বন্ধুরা, কাঁঠালের গুটি সবজি তরকারিতে দিলে তরকারির স্বাদই যেন অন্যরকম হয়ে যায়। আমাদের মধ্যে অনেকেই এই কাঁঠালের গুটি খেতে ভালোবাসি। আমাদের বাড়িতে তো ভীষণভাবে পছন্দ করে, কিন্তু একটাই সমস্যা, এই কাঁঠালের গুটি আমরা সারা বছর রেখে খেতে পারি না। কিছুদিনের মধ্যেই খেয়ে শেষ করতে হয়, না হলে এগুলো কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই কাঁঠালের গুটি যারা পছন্দ করে তাদের জন্য আজকে একটা দুর্দান্ত টিপস নিয়ে হাজির হয়ে গেলাম, যেটাতে কাঁঠালের গুটি রাখবে কিন্তু এরকম কালোও হবে না আর শুকিয়েও যাবে না। কিভাবে কাঁঠালের গুটি রাখলে তোমরা কাঁঠালের গুটি ভালো রাখতে পারবে সারা বছর, সেটাই শেয়ার করব। তো আমাদের মা ঠাকুমাদেরকে যেভাবে স্টোর করতে দেখেছি কাঁঠালের গুটি বা কাঁঠালের বীজ, আজকে সেভাবে সংরক্ষণ করব। আর সংরক্ষণ পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব সহজ, যে কেউ করতে পারবে। তো দেখো বন্ধুরা, যখন আমাদের কাঁঠাল আনে তখন কাঁঠালটা ভাঙার পরে এই বীজগুলোকে আমরা জেনারেলি কী করি, ধুয়ে আমরা শুকিয়ে রেখে দিই আর তরকারি সবজিতে কেটে কেটে দিয়ে থাকি। কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে জলে দিলেই এই কাঁঠালের গুটি কিন্তু বেশি দিন থাকে না। এই যে কাঁঠালের গুটিগুলো একদমই ধোবো না, এগুলো এই অবস্থায় স্টোর করব। এর মধ্যে যে উপরে যে নোংরাগুলো বা কাঁঠালের যে জিনিসগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নেব। তারপর আমি নিয়ে নিচ্ছি বালি। বন্ধুরা, বালি এই জন্যই নিচ্ছি, বালি দিয়ে আমরা আজকে স্টোর করব। তো আমি দুটো পদ্ধতিতে সংরক্ষণ করি সাধারণত, কিন্তু আরেকটা পদ্ধতি একটু সমস্যাজনক। কেননা আরেকটা পদ্ধতি হচ্ছে, আমাদের মা ঠাকুমাদেরকে দেখেছি যে ছাই যে হয় রান্না করার পর উনুনে যে ছাইটা বের হয়, সেই ছাইয়ের মধ্যে কাঁঠালের গুটি সংরক্ষণ করত। কিন্তু ছাইটা কিন্তু আজকাল সমস্যা, কেননা আজকাল সবাই তো গ্যাসের চুলায় রান্না করে, সেই জন্য ছাইটা পাওয়া যায় না। তো এই বালি সবার বাড়িতেই থাকে, কিন্তু বালি এমনি এমনি দিলে হবে না। দেখো আমি কি করেছি, এই বালিকে একটু রোদ্রে ভালো করে শুকিয়ে নিচ্ছি। যদি ভেজা ভেজা থাকে তাহলে হবে না, ভালো করে রোদ্রে শুকিয়ে বালি নিয়ে এসেছি। আর আমি একটা কন্টেনার নিয়েছি, তোমরা চাইলে বড় বালতি বা ঢাকনাযুক্ত কোনো কন্টেনার নিয়ে নেবে। তো আমিও ঢাকনাযুক্ত কন্টেনার নিয়ে নিয়েছি। আর এই শুকনো বালি, একদম শুকনো কটকটে, সেই শুকনো বালি আমি নেব আর নিয়ে ভালো করে ছড়িয়ে দেব এই কন্টেনারের মধ্যে। দিয়ে আমরা এই কাঁঠালের বীজগুলো একবারে রাখবো না, একটু একটু করে রাখবো আর বালি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তাহলে কি হবে, একটার সঙ্গে আরেকটা লাগবে না আর কাঁঠালের গুটিগুলো পচন ধরবে না। যদি তোমরা একবারে দলা বেঁধে রেখে দাও তাহলে কিন্তু পচে যাবে। বালির মধ্যে যখনই রাখবে তখনই কাঁঠালের গুটিগুলো পচার সম্ভাবনা থাকবে না, ভালো থাকবে। তো দেখো, জলে কিন্তু ধুইনি, ধোয়ার আগেই এই কাঁঠালের গুটিকে আমরা সংরক্ষণ করছি। তোমরাও এইভাবে সংরক্ষণ করবে। বালি সব্বার বাড়িতেই আজকাল পাওয়া যায়, কেননা এই বালিগুলো নদীর পাড় থেকেও তোমরা আনতে পারো, নাইবা বাড়িতে যে কাজ হয় সিমেন্টের যে বালিটা ইউজ হয় সেটাও দিতে পারো। তো আমি এখানে দেখো, এই যে আজকে যে কাঁঠালটা আমার ভাঙা হয়েছে সেই কাঁঠালের বীজগুলো আমি এইভাবে রেখে দিলাম। তো একদিনের বীজ কিন্তু রাখবো না, এখানে আমি কয়েকদিনের বীজ রাখবো। সেই জন্য আমি আজকে যতটুকু হয়েছে ঠিক ততটুকু আমি ঢেকে দিলাম আজকেরটা। আবার কালকে যতটুকু হবে আবার কালকেরটাও এর মধ্যে আমি রাখবো। কিন্তু এখন আমি বালি দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তো দেখো, বালিটা কিন্তু পুরো ঢেকে দিতে হবে যাতে বীজগুলো দেখা না যায়, দেখা গেলে কিন্তু পচন ধরবে। তো দেখো আমি বীজগুলোকে কিভাবে ঢেকে দিচ্ছি। আর বালিটা একদম শুকনো হতে লাগবে, এটাই বললাম। যদি ভেজা বালি হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর এইভাবে তোমরা ঢেকে দেবে। দেওয়ার পর এই কন্টেনারটাকে ভালো করে মুখটাকে আটকে দেবে। আর এটা কিন্তু খুলে রাখবে না, ঢাকা দিয়েই রাখবে, কেননা খুলে রাখলে এর মধ্যে জলের ছিটে চলে গেলেও কিন্তু এই কাঁঠালের বীজ দিয়ে কিন্তু গাছ বেরিয়ে যাবে আর পচে যাবে। তো সেই জন্য এর মধ্যে জানে কোনো জল না পাওয়া যায়। দেখো পরের দিন আমি আবার বের করলাম, বের করে দেখো কাঁঠালের বীজগুলো এইভাবেই রয়েছে। এর মধ্যে আমি আরও কিছুটা বালি দেব, বালি দিয়ে এটাকে ঢেকে দেব। দিয়ে আমি আজকে যে বীজগুলো বেরিয়েছে বা তোমাদের 2-3 দিন পর যে বীজগুলো বের হবে, এটা যদি বড় হয় তাহলে এর মধ্যে রাখবে, আর যদি ছোট কন্টেনার হয় তাহলে অন্য অন্য কন্টেনারে রাখতে পারো। তো আমার কন্টেনারটা যেহেতু বড় সেই জন্য আমি আজকেও এর মধ্যেই রেখে দিলাম। আর যতগুলো বীজ হয়েছে আমি আজকে রেখে দিলাম। তো বীজগুলোকে এখন আমি ঢেকে দেব। তো এইভাবেই তোমরা ঢেকে রেখে দেবে যাতে তোমাদের বীজগুলো দেখা না যায়, বেরিয়ে না থাকে বা বালির উপরে না থাকে, ঢেকে দেবে। না হলে কিন্তু এর গায়ে যে আঠালো জিনিসগুলো লেগে আছে সেগুলো কিন্তু পচে যাবে আর গন্ধ হয়ে যাবে। সেই জন্য বালি দিয়ে ঢেকে আবার আটকে দিলাম। আর এটাকে আটকে দিয়ে অবশ্যই করে এটা ভালো করে মুখটাকে আটকে দিয়ে কোনো শুকনো জায়গায় রাখতে হবে, একদম স্যাঁতস্যাঁতে জায়গায় রাখবে না, শুকনো জায়গায় রেখে দেবে যাতে কোনো জল না পায়, বৃষ্টি না পায়, এরকম জায়গায় ভালো করে
রেখে দেবে। এটা তোমরা একদম পুরো বছর জুড়ে যখন খুশি তখন বের করে তোমরা এটা কেটে রান্না করতে পারবে। বীজের স্বাদও নষ্ট হবে না, আর পচেও যাবে না, গাছও বেরিয়ে যাবে না। তো এইভাবে তোমরা কাঁঠালের গুটি সংরক্ষণ করতে পারো। কেমন লাগলো এই কাঁঠালের বীজ সংরক্ষণ পদ্ধতিটা? ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।